আলেহান্দ্রো গার্নাচোর চেলসির ট্রান্সফার নিয়ে যে নাটকীয়তা চলছিল দিনের পর দিন তার অবশেষে অবসান হলো। এই আর্জেন্টাইন তরুণ তারকাকে দলে ফিরিয়েছে লন্ডনের ক্লাব চেলসি। চুক্তি সম্পূর্ণ হচ্ছে 40 মিলিয়ন পাউন্ডে। সঙ্গে রয়েছে 10% সেল অন ক্লজ, অর্থাৎ ভবিষ্যতে গার্নাচোকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে ম্যানচেস্টার ইউনাইটেডও লাভবান হবে। 21 বছর বয়সী এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে গত মৌসুম শেষে কোচ রুবেন আমোরিম স্পষ্ট জানিয়ে দেন তাকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে। এরপর থেকে গার্নাচোর প্রথম পছন্দ স্টামফোর্ড ব্রিজ। যদিও শুরুতে ইউনাইটেড তার জন্য 60 মিলিয়ন পাউন্ড চেয়েছিল, শেষ পর্যন্ত 40 মিলিয়নে দুই দল চুক্তিতে একমত হয়েছে। এই ট্রান্সফার ইউনাইটেডের ইতিহাসে চতুর্থ বড় বিক্রির রেকর্ড। এর আগে এই বিক্রির তালিকায় উপরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, রোমেলো লুকাকো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে চেলসি গত 3 বছরে শুধু উইঙ্গারদের পেছনে খরচ করেছেন 500 মিলিয়ন পাউন্ডেরও বেশি। স্ট্রাইকারদের যুক্ত করলে সেই সংখ্যা দাঁড়ায় 650 মিলিয়ন। তবে বড় অঙ্কের খেলোয়াড় বিক্রি করে এবার তারা পুরোপুরি বাজেট সামঞ্জস্যে আনতে পেরেছে। চেলসির বিক্রির তালিকায় রয়েছেন ক্রিস্টোফার এনকুনকো আর নিকোলাস জ্যাকসনের ব্যাপারে চলছে বায়ার্ন মিউনিখের সঙ্গে দাঁড়ে আলোচনা। সব মিলিয়ে এই মৌসুমে চেলসি আয় করেছে রেকর্ড 263 মিলিয়ন পাউন্ডেরও বেশি, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ বিক্রি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও বসে নেই। তারা নতুন ফরওয়ার্ড লাইন গড়তে খরচ করেছে 200 মিলিয়ন পাউন্ড। দলে ফিরিয়েছে বেঞ্জামিন সেসকো, মাতিয়াস কুনহার মতো ফুটবলারদের। গার্নাচোর রেড ডেভিলদের হয়ে কেরিয়ারের শেষ ম্যাচ ছিল ইউরোপা লিগের ফাইনাল। এরপর তাকে এশিয়া সফরে নেওয়া হলেও যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ দেওয়া হয়। সবশেষে বলা যায় ম্যানচেস্টার ইউনাইটেডের অধ্যায় শেষ করে এখন গার্নাচো নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে চেলসির জার্সিতে। সামনে তার পারফরম্যান্স কেমন হয় সেটা এখন দেখার অপেক্ষায়।